জন্য অন্তত পক্ষে উকিলদের জেলখানায় যাওয়া দরকার, যাতে করে তাদের বুঝে আসে এই আদালতের কষ্টটা কি পরিমাণ, জেলখানায় থাকা কি পরিমাণ, এটি যেন তাদের বুঝে আসে, এই জন্য তাদেরকে জেলখানায় রাখে। মুআজ্জাজ হাজিরিন, এই যে শুধু একটা নয়, ইসলাম যদি বাস্তবায়ন হয়ে যায়, দিন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে মানুষের জীবনে নিরাপত্তা চলে আসে, অর্থনীতির সমাধান চলে আসে, মানুষের জীবনে সুখ শান্তি চলে আসে, নিরাপত্তা চলে আসে। মানুষের জীবনে নিরাপত্তা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষের জীবনে নিরাপত্তা মালিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশ আমরা অনেকে মুখস্থ পারি। সেই সূরা কুরাইশের ভিতরে মালিক আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফিরদের ব্যবসা নিয়ে আলোচনা করেছেন। আলোচনার পরে মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা বিষয়ের কথা বলছেন। যখন তোমাদের ব্যবসার দ্বারা অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, এমন অবস্থায় তোমাদের দুইটা কাজ, তোমরা তোমাদের মালিকের ইবাদত করো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই মালিক যিনি তোমাদেরকে সুযোগ সুবিধা দিয়েছেন, মালিকের ইবাদত করো। দ্বিতীয় নাম্বার, তিনি তোমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, এই নিরাপত্তার জীবনের মধ্যে শান্তিময় জীবন অতিবাহিত করো। মুআজ্জাজ হাজিরিন, ইসলামে মানুষের খাদ্যের প্রয়োজন পূরণ করে, আর ইসলামের মাধ্যমে মানুষের জীবনে নিরাপত্তা চলে আসে। মানুষের জীবনে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য ইসলাম সহজ শিক্ষাকে নাজায়েজ সাব্যস্ত করেছে, সহজ চাকরিকে নাজায়েজ সাব্যস্ত করেছে। কারণ মোম আর আগুন দুটো যদি পাশাপাশি চলতে থাকে, তাহলে আগুনের ছোঁয়া মোম গলে যাবে, এটি স্বাভাবিক। একজন সুস্থ পুরুষ যদি হয়, যার যৌনতার কোনো দুর্বলতা নেই, একজন নারী যদি সুস্থ থাকে, তার যৌনতার কোনো দুর্বলতা নেই, তাহলে এই সুস্থ পুরুষ নারীকে দেখে দুর্বলতা চলে আসবে, নারী পুরুষকে দেখে তার দুর্বলতা চলে আসবে। আর কোন পুরুষের যদি দুর্বলতা থাকে, অসুস্থ, তাহলে কথা ভিন্ন হতে পারে। কোন নারীর শরীরে দুর্বলতা আছে, তাহলে তার ভিতরে ভিন্নতা থাকতে পারে। কিন্তু স্বাভাবিক মালিক আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য নারীর প্রতি আকর্ষণ, নারীর জন্য পুরুষের প্রতি আকর্ষণ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, পুরুষ যদি তুমি হও, নারীর প্রতি তোমার আকর্ষণ থাকবে, এটাই স্বাভাবিক, এটাই হলো স্বাভাবিক। এই জন্য ইসলাম সহজ শিক্ষাকে নাজায়েজ বলে, সহজ চাকরিকে নাজায়েজ বলে, নারী এবং পুরুষের জন্য আলাদা পর্দার বিধান ইসলামের জন্য দিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, মক্কায় 13 বছর রাসূলের ইসলামী রাষ্ট্র ছিল না, সেখানে তিনি অন্যের অধীনে ছিলেন। এই অন্যের অধীনে থাকার পরে ইসলামের মৌলিক কিছু বিষয় মালিক আল্লাহ রাব্বুল আলামিন তখন ফরজ করেছিলেন, ইসলামী রাষ্ট্রের বিধানগুলো তখন আসেন নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, এই মদিনা যাওয়ার পরে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করলেন। আজকে আমরা অনেকে নবীর আশিক, অনেকে নবীর প্রেমিক এই ধরনের শব্দ ব্যবহার করি। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত ব্যবস্থা তৈরি করলেন, আজকে আমরা অনেক মুসলমান খেলাফত ব্যবস্থার পক্ষে না, ঠিক না বলেন? এটা অনেক মুসলমান খেলাফত ব্যবস্থার পক্ষে না। আমরা মুসলমান দাবি করি, কিন্তু খেলাফত ব্যবস্থা এটার পক্ষে আমরা না। আবার অনেকে আছি খেলাফত ব্যবস্থার পক্ষে, কিন্তু কোন প্রক্রিয়ার মাধ্যমে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা হবে এটা জানি না। ভুল পথে চলার কারণে আমাদের বাংলাদেশে 90% মানুষ থাকার পরেও আমরা খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি নাই, ঠিক না বলেন? এটা মুআজ্জাজ হাজিরিন, খুব গভীর করে আমার কথাটাকে শোনার চেষ্টা করেন। বয়ান তো হাবিব সাহেব করে গিয়েছেন, বয়ান তো কুয়াকাটার হুজুর সে করবেন, আমি বক্তাও না, সুর দিয়ে কথাও বলবো না, কোনো কিছুই না। আমি আপনাদের কাছে কিছু ভাঙ্গারিদের কথাগুলিকে বলতেছি, একটু চিন্তা করে দেখেন। আমাদের নবী আমাদেরকে অন্ধকারে ছেড়ে যান নাই, আমাদের নবী চূড়ায় পথের কোনো যাত্রী না, আমাদের নবী রাজপথের যাত্রী ছিলেন। আমাদের নবী পরিষ্কার একটা ধর্মের উপর আমাদেরকে রেখে গিয়েছেন। আমাদের নবী পরিষ্কার ভাবে বলেছেন এই কথা, তারাক্তুকুম আলা মিল্লাতি বাইদাই, আমি তোমাদেরকে পরিষ্কার একটা ধর্মের উপর রেখে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা, তার দিনগুলো রাতের মতো আলোকিত। এই ধর্মের ভিতরে অস্পষ্ট বলতে কোনো কিছু নাই। মুআজ্জাজ হাজিরিন, যে ধর্ম এত পরিষ্কার, সেই ধর্মে রাষ্ট্রীয় ক্ষমতা কিভাবে প্রতিষ্ঠা হবে এটার আলোচনা থাকবে কিনা বলেন? এটা যদি এটা থাকে, তাহলে রাসূলের রাষ্ট্র ব্যবস্থা
চুরি করে গেছেন, কোন পদ্ধতিতে চুরি করে গেছেন, এটা আমাদের দেখা দরকার আছে কিনা বলেন। এটা আমরা কেউ বিশৃঙ্খলা তৈরি না করি, কেউ ভিন্ন দিকে না থাকে, হুজুর চলে আসছেন, হুজুর আসার সাথে সাথে আলোচনাকে শেষ করে দেবে। এই জন্য স্লোগানেরও দরকার নেই, কোনো ধরনের কোনো কিছু না। হুজুর সামনে আসতেছেন, হুজুর সামনে আসতেছেন, হুজুর সবাইকে দেখবেন, সুতরাং পিছনে ফিরে তাকানোর দরকার নাই। যাবে না, নির্যাতন করা যাবে না, নিপীড়ন করা যাবে না, কোন ধরনের কোনো কিছু করার অধিকার নাই যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি অপরাধী প্রমাণিত না হবে। আজকে আমার দেশের দিকে চিন্তা করে দেখি, অপরাধ প্রমাণিত হওয়ার আগে কারো 20 বছর চলে যা, 10 বছর চলে যা, 15 বছর চলে যা, 15 বছর পরে প্রমাণিত হয় ব্যক্তি অপরাধী না, কিন্তু 15 বছর তার জীবন থেকে চলে যায়। আমরা যে সময় আফগানিস্তানে ছিলাম, ওই সময় নেটের মধ্যে আসছে সিলেটের এক ব্যক্তি, তিনি একটা দোকানে গিয়েছিলেন, দোকানের টাকা দিয়ে ঝামেলা তৈরি হয়। এই ঝামেলা তৈরি হওয়ার কারণে 100 টাকা নিয়ে বাদী বিবাদীর ভিতরে মামলা হয়। এই মামলার উপর সন্দেহ করে বিবাদীকে 100 টাকার অপরাধের কারণে জেলখানায় বন্দী করা হয়। দেখতে দেখতে তার জীবনে 34 বছর চলে গেছে। গত সপ্তাহে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে 34 বছর পরে। এবার প্রমাণ হয়েছে তিনি 100 টাকার দুর্নীতি করেননি। এবার চিন্তা করে দেখেন, 100 টাকার দুর্নীতি করে নাই, 34 বছর পরে গিয়ে এটা প্রমাণিত হয়েছে। এই 34 বছরে এই ব্যক্তির জীবনে তার স্ত্রী তার জীবন থেকে চলে গেছে, তার বাচ্চারা বাবাকে হারাই ফেলাইছে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে পারে নাই, স্ত্রী স্বামীর ভালোবাসা পায় নাই, সন্তান বাবা মাকে ভালোবাসতে পারে নাই, বাবা মা সন্তানকে ভালোবাসতে পারে নাই। একটা জীবনের 34টা বছর তার জীবন থেকে কেটে গেছে। 34 বছর পরে এখন প্রমাণিত 100 টাকা দুর্নীতি করে নাই, 100 টাকার অন্যায় করে নাই। যে শাসন ব্যবস্থা মানুষের জীবন থেকে 34 বছর পরে গিয়ে নিরপরাধ মানুষের প্রমাণ করতে হয়, এই আদালত কখন ইসলামী আদালত হতে পারে? এটা মুসলমানদের আদালত হতে পারে না। বিচার ব্যবস্থা মুসলমানদের বিচার ব্যবস্থা হতে পারে না। 90% মুসলমানের দেশে এটা স্বাধীন বিচার ব্যবস্থা কখনো হতে পারে না। মুসলমান এই বিচার ব্যবস্থা কখনো মেনে নিতে পারে না। চিন্তা করে দেখেন, অপরাধের অপরাধ প্রমাণিত হতে গিয়ে 34 বছর জীবন থেকে চলে যা, এটা কোনো কানুন হতে পারে না, এটা আদালত হতে পারে না, এটা বিচার হতে পারে না, এটা জুলুম আর নির্যাতন, এর বাইরে কোনো কিছু নেই। বিষয়টা চিন্তা করে দেখি, এটা আমার দেশে 90% মুসলমানের দেশে আদালতে যারা আছেন তারাও হয়তো মুসলমান, উকিল হয়তো মুসলমান, জজ হয়তো মুসলমান, যার বিপক্ষে মামলা দেওয়া হচ্ছে তিনিও হয়তো মুসলমান, তিনি মামলা করেছেন বাদী তিনিও হয়তো মুসলমান। কিন্তু আমার দেশে ইসলাম না থাকার কারণে, কোরআন না থাকার কারণে, নবী সুন্নাত না থাকার কারণে আজকে আমরা মুসলমান স্বীকার করতেছি, ইসলামকে বাস্তবায়ন করতে পারি নাই। এই কারণে জুলুম। কতজন মানুষ জেলখানার মধ্যে পরে মরতেছে, গুম হয়ে গেছে। আমরা জানি বিগত সরকারের সময় যে গুম সেল খোলা হয়েছে, এখানে কি পরিমাণ মানুষের তথ্য আসছে যে একটা মানুষকে গুম করার পরে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। কেন করছেন? যে মানুষটা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তিনি নাকি আবার তাহাজ্জুদের নামাজ পড়তেন। তার সময় গুম হইতো যে সময় তিনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়তেন। আজান হয়ে যখন ক্ষমতা আসেন তখন হাতে তসবিহ ছিল আর মাথার মধ্যে পট্টি ছিল। কোরআনে কারিমে তেলাওয়াত করা ইসলামের বিপক্ষে আইন করব না এই স্লোগান দিয়ে ক্ষমতা আসা, আর তিনি মানুষের এরকম গুম করতেন। চিন্তা করে দেখেন যে আমরা নামে মুসলমান কামে মুসলমান হতে পারি নাই। বাস্তবিক পক্ষে ইসলাম যদি আমাদের জীবনে খ্রিস্টান চলে আসতো, এত জুলুম হইতো না, নির্যাতন হইতো না। আফগানিস্তান এই ধরনের কোনো কাজ। ওই দিন যখন বিমানে যাচ্ছিলাম 14 তারিখ যখন আমরা রাতে রওনা দিই, 15 তারিখে মক্কায় গিয়ে পৌঁছি। বিমানে যখন আমরা বসছি, পাশাপাশি বসে যখন আলোচনা হচ্ছিল, আল্লামা মামুনুল হক সাহেব আমার বক্তব্য আলোচনায় বলতেছিলেন এই কথা যে দেখেন আমার দেশের উকিলদেরকে আগে জেলখানায় বন্দী করা দরকার। আদালতের কাজ করেন তাদেরকে জেলখানায় বন্দী করা দরকার। তো মনির কাসেমি সাহেব, আমি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, আব্দুল হক সাহেব পাশাপাশি বসা। এই অবস্থার মধ্যে যখন আলোচনা, এই আলোচনার পরে মামুনুল হক সাহেবকে জিজ্ঞেস করা হলো কেন, তিনি বললেন যে দেখেন আমি 3 বছর জেলখানায় ছিলাম, যখন উকিলের সাথে চুক্তি হইতো যে আমাকে আদালতে ওঠানো হবে, দেখা যেত টাকা যদি একটু কমতে হইতো তাহলে উকিলের শরীর খারাপ, তিনি আদালতে আসতেন না। তো আমি অপেক্ষায় থাকতাম যে হয়তো আদালতে উঠানোর পরে আমার রায় নিষ্পত্তি হবে, আমি আমার পরিবারের কাছে যেতে পারবো, আমি আমার সন্তানকে দেখতে পাবো, আমি আমার স্ত্রীর কাছে যেতে পারবো। কিন্তু দেখা গেল এখন উকিল তিনি আসেন নাই। আজকে উকিল স্ত্রীর সাথে ঝগড়া, মন খারাপ, তিনি